তামিম ইকবাল খান গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। নমস্কার বন্ধুগণ, আজকে একটা খুব খারাপ খবর পেলাম। বাংলাদেশি স্টার বয় তামিম ইকবাল, তার আজকে হার্ট অ্যাটাক হয়েছে, তাও আবার খেলা চলাকালীন মাঠে বসে। আমার ভিডিওটা যে বা যারা যেখান থেকে দেখছেন সবাইকে বলবো তামিম ইকবালের জন্যে ভগবানের কাছে প্রার্থনা করবেন, উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে। আমার কাছে একটা রিকোয়েস্ট, কেউ কোনো বাজে মন্তব্য করবে না, কেউ কোনো বাজে কমেন্ট করবে না। আমরা ক্রিকেটকে ভালোবাসি যারা, তারা আমরা দেশ দেখি না কে কোন দেশের প্লেয়ার, আমরা শুধু ক্রিকেটকে বা ক্রিকেটারদেরকে ভালোবাসি। ঠিক আছে, কে কোন দেশের সেসব দেখে লাভ নেই। আমি বাংলাদেশকে নিয়ে অনেক টোল করি, বাংলাদেশকে নিয়ে অনেক কিস্তিকামারি করি, কিন্তু তার কারণ থাকে। আজকে কোনো কারণ নেই। যে যেরকম ব্যবহার করবে তার সাথে সেরকম ব্যবহার করো। তো বাংলাদেশিদের কিছু মানুষ আছে যারা খারাপ ব্যবহার করে ইন্ডিয়াকে নিয়ে, তখন আমি তাদের সাথে খারাপ ব্যবহার করি। তামিম ইকবাল নিঃসন্দেহে একজন ভালো মানুষ এবং নিঃসন্দেহে একজন ভালো ক্রিকেটার। তো আমাদের সবার কর্তব্য তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করা, যাতে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। বন্ধুগণ, আমি এই নিউজটা যেই পেজ থেকে পেয়েছি সেটা একটা বাংলাদেশেরই পেজ, বিডি ক্রিক টাইম পেজের নাম। তো ওটা বাংলাদেশের সবথেকে বড় পেজ, মানে ক্রিকেট নিয়ে ওটাতেই সব নিউজ পাওয়া যায়। তো দেখলাম আমি ওখানে কিছু বাংলাদেশিদের মন মানসিকতা দেখলাম, শুধু যে মানুষ কতটা ছোট মনের হলে এরকম হতে পারে। তোমাদের দেখাচ্ছি, দেখো পোস্টটা দেখো বন্ধুগণ। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে তামিম, এখানে 1.8K লাইক বা রিয়্যাক্ট আছে। তো তার ভিতরে দেখো আবার 103 জন হাসির রিয়্যাক্ট দিয়েছে। বলছি ভাই, এরা কোন পর্যায়ে পড়ে? এরা কি মানুষ? তা আবার এগুলো কিন্তু ভেবো না যে মানে যে ইন্ডিয়া বা অন্য কোনো দেশের মানুষ, না, এরা কিন্তু সব বাংলাদেশি। ঠিক আছে, তাহলে ভাই তোদের বলছি, ভাই তোরা নিজেরা নিজের দেশের প্লেয়ারকে ভাই ভালোবাসিস না, নিজের দেশের প্লেয়ারকে সাপোর্ট করিস না, তাহলে তোদের কেন অন্য কোনো দেশ তোদের নিয়ে কেন টোল করবে না? মানুষ হ মানুষ। এদিকে তামিম ইকবালের হার্ট অ্যাটাক হয়েছে, ওদিকে আবার বিরাট কোহলির ফ্যান বিরাট কোহলিকে জড়িয়ে ধরতে বা বিরাট কোহলির পা ছুতে গিয়ে তার আইডল কিং কোহলিকে কাছে পেতে গিয়েছে এখন জেলে। বিরাট আমার ভগবান, তাই এই যে অ্যারেস্ট হলে এখন খারাপ লাগছে না? একেই বলে বুঝি ভালোবাসা। ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, তার ভিতরে ছিটে ফোঁটা ভয় নেই। সে বলছে বিরাট আমার ভগবান, বিরাটের জন্য সব কিছু করতে পারি। তার মুখে হাসি, মানে সে যেটা চেয়েছিল সেটা হয়েছে। তো কি বলবো, এই যত তাড়াতাড়ি ছেলেটাকে গ্রেপ্তার করলো, পুলিশ যদি এত তাড়াতাড়ি যদি সব আসামিদের যদি তাড়াতাড়ি গ্রেপ্তার করতো তাহলে তো হয়েই যেত। এত চোর ছ্যাচোর রেপিস্ট, তাদের এত তাড়াতাড়ি গ্রেপ্তার করতে পারে না, অথচ একটা ফ্যান বয়কে গ্রেপ্তার করে নিল। বেশি কিছু বলা যাবে না, নাহলে আবার আমাকেও তুলে নিতে পারে। ছেলেটা খেলা দেখতে যাবার আগে তার মাকে বলে গিয়েছিল গুরুদেবের সাথে দেখা পেলে একবার গুরুদেবকে জড়িয়ে ধরবো। মানে বুঝতে পারছো যে মানে ভালোবাসা কাকে বলে? এমনি বলে না, ক্রিকেট হচ্ছে ইমোশন, আমাদের ক্রিকেটকে ভালোবাসি। তো বাংলাদেশি ভাই, তোমাদের এর জন্যই বলছি ভাই, এই এখন হা 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 করো না। নিজেদের প্লেয়ারদের নিয়ে যদি হা হা করো, অন্যদের কি কি সম্মান করবে তোমরা? বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তামিম ইকবালের জন্যে সবাই প্রার্থনা করো। টাটা।